এটা হচ্ছে একটা মহিষের শিং। আর আমার কাছে যে কোনো অ্যানিম্যাল সোর্স খুবই অদ্ভুত লাগে যে একটা প্রাণী কিন্তু তার অঙ্গ দিয়ে আমরা কত কাজ করেছি, যুগ যুগ থেকে এই সিঙ্গার ব্যবহার রয়েছে, সিঙ্গার দিয়ে চিকিৎসা করা হয়। এমনকি কোরআনে বলা হয়েছে সিঙ্গার ফুতে পৃথিবী ধ্বংস হবে। মানুষ দূর থেকে এর দ্বারা সিগন্যাল দিত, কিন্তু কিভাবে সম্ভব এই সিঙ্গা? এখানে দেখেন, এখানে যে এটা কাটা হয়েছে, এটা এই যুগে এই জিনিস এখন কারো দ্বারা পারা সম্ভব না। কিন্তু আমি অনেক খুঁজে একজনের সাক্ষাৎ পাই, তিনি হচ্ছেন আমাদের হাসান ইবনে মাহমুদ ভাই, যার নাম হচ্ছে হাসান ভাই। তিনি প্রথম বাংলাদেশে শিং নিয়ে এখন পর্যন্ত সব ক্রাফট শিফট করেন, এবং তার সাথে অনেক দিন ঘোরার পর তিনি আমার জন্য বেস্ট একটা স্ট্রাকচার বের করেন, যেটা দিয়ে সিঙ্গা বাঁধানোর জন্য একদম পারফেক্ট, এবং তিনি অনেক ক্যালকুলেশন করে আমাকে এটা বানিয়ে দেন। তো এই জিনিস এখনো যে আবার রিস্টোর করা সম্ভব, এটা আমি তার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি জীবনে কল্পনা করিনি। কাঁসা হইলেই আসলে এই সাউন্ডটা আসবে না, এই সাউন্ডটা আসবে সুনির্দিষ্ট এই রেশিওতে যদি মেটালগুলো মিক্সড আপ হয় এবং সব জায়গায় একই কম্পাউন্ডে যুক্ত থাকে। তো এই ধরনের জিনিসপত্রগুলো আসলে 47-এর পর আর দেখা যায়নি কারো বানাইতে, কারণ 47-এর দেশভাগের পর দেখা গেছে যে এই জিনিসগুলা ওই আমাদের যে কারিগররা ছিল এই দেশে, তারা সবাই পালিয়ে যায় এবং পরবর্তীতে এই জিনিসগুলো আর তৈরি হয়নি। এবং এই যা এখনো পাওয়া যায় টুকটাক এই সেই তাদের তৈরি করা জিনিসগুলোই পাওয়া যায়। আর সবাই প্রশ্ন করে যে তাহলে কাঁসার পার্থক্য কি, কাঁসা, পিতল এবং তামার মধ্যে পার্থক্য কি? মেন পার্থক্য হচ্ছে কাঁসা চেনা যায় শব্দে, কাঁসার শব্দ ধারণ ক্ষমতা এবং এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই দীর্ঘ। এই বাল্টির একটা আলাদা প্রেক্ষাপট আছে। এই বাল্টি কুয়োতে দেওয়া হয়তো এবং ইজিলি পানি ওঠানোর জন্য। তাহলে কুয়োর সাথে রিলেটেড, অর্থাৎ সেই সময় আমরা কুয়োর সাথে রিলেটেড ছিলাম দেখে এর বাল্টির ব্যবহার ছিল। এটা হয়তো ছিল রয়্যাল জিনিস, এটা মুঘল আমলের, এটা একটা কালেক্টর থেকে নেওয়া। সে আমাকে স্পেশালি সহজে দিতে চায় নাই, তো তারপরও তার পিছে পড়ে থাকাতে সে দেখা গেছে যে আমাকে পরে বলছে যে না, তোমার আগ্রহ আমাকে করেছে। তো এই কাজটাকে বলা হয় পেটাই কাজ। বলা যায় মুঘল আমলে শুরু, মুঘল আমলে শেষ। এই পেটাই কাজের নকশার এইটাকে বলা হচ্ছে খাসদান। আমরা এখানে পানদান দেখেছি, পানদানে বিভিন্ন পানের জিনিস থাকতো, এটা ডাবর, এখানে পান থাকতো। কিন্তু যখন কোনো রয়্যাল ফ্যামিলি ঘরে খাওয়া দাওয়া শেষ, তাকে ডেজার্ট হিসাবে পান নিয়ে এভাবে সার্ভ করা হতো। এটাতে পান থাকতো, ঠিক এভাবে ঢাকনা দেওয়া থাকতো। এখন আসবো আমি আমার জীবনের সব থেকে যে বড় কোহিনূর তার দিকে, কারণ সম্রাট হুমায়ুন একটা কথা বলেছিল, কোহিনূরকে রক্ত অথবা ভালোবাসাতে জয় করতে হয়। এটা হচ্ছে সেই জিনিস যেটা একজন কালেক্টরের থেকে নেওয়া। তিনি বলেছেন এটা তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সংগ্রহ ছিল। এবং আমার এই নাছোড়বান্দা কৌতূহল দেখে তিনি একটা সময় বলেই বসলো যে না, এটা তোমার, তুমি এটা অর্জন করেছো। কেন আমি আসলে এটা অর্জন করেছি, কারণ এই ধরনের নকশা, এই ধরনের প্যাটার্ন যেটা পেটাই কাজের আমলে ছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল যাকে বলা হয় গোলাপ, গোলাপের নকশা এখানে তোলা হয়েছে, শুধু একটি না, চারের দিকে। এবং এটাকে বলা হয় সুরাইদানি বা সুরাই। আর এর থেকেও রয়্যাল একটা জিনিস আমার কাছে আসে, যেটার জন্য আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এটা হচ্ছে আফতাবা। এটা সরাসরি মুঘল দরবারের জিনিস। এটার ওজন প্রায় 3 কেজির মতো। এটার উপরে যে ঢাকনাটা দেখছেন এটাও অনেক ভারী। আর এটা যে মুঘল আমলের তৈরি তার প্রুফ হচ্ছে এই ছাঁচটা। প্রত্যেক কারিগর তার চিহ্ন রেখে দেয় তার কাজে, আর এই কাজ মুঘল আমলের যে কোনো ছাপে পাওয়া যেত, আর এই ধরনের নকশা থাকতো এই সূক্ষ্ম জিনিসে। এরকম জিনিস পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ সময় এমনভাবে পাওয়া যায় যে এটার মাথা ভাঙা থাকে অথবা কোনো একটা মাথায় না জয়েন করে দেয়। এই টাইম একটা জিনিস পেয়েছি যেটাতে কোনো একটা স্পট পাওয়া যাবে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমাদের ভারত উপমহাদেশের একমাত্র সাইন যেটা মুঘল দরবার ছাড়া এর ব্যবহার আমরা কোনো জায়গায় দেখতে পাই না। এই যে এই বাটিটা দেখছেন, এরকম এগুলো সব রয়্যাল যত ফ্যামিলির জিনিসপত্র আছে, যেমন এই প্লেটটা পুরোটা খোদাই সম্পন্ন এবং এটা 1.5 শতাধিক বছর পুরানো, এত এরকম পেটাই কাজ দিয়ে সেই ধরনের এলিট যে ব্যবহারিক জিনিসপত্র এগুলো তামার হইতো। আমার কালেকশনের যাত্রাটা শুরু হয়ে আসলে কালেক্টরদের হাত থেকে, কারণ কালেক্টরটা হচ্ছে আমাদের শিক্ষক। কারণ আমি আমাকে বলি 3rd জেনারেশন কালেক্টর। আমাদের এই যে যারা আছে তারা 3rd জেনারেশন কালেক্টর। কেন 3rd জেনারেশন বলছি? 1st জেনারেশন যারা ইউজ করেছেন, 2nd জেনারেশন যারা কালেক্টর এখন আছেন বর্তমানে, তারা এগুলা ব্যবহার করতে দেখেছেন এবং জানেন কোনটা কোন পারপাস ইউজ হইতো। এটা হচ্ছে একটা শের, এটা দিয়ে আপনার চাল মাপে। এখন আমার কাছে যদি আসতো আমি বলতাম এটা একটা বাটি, কিন্তু তারা যদি আমাকে না বলতো এটা যে চাল মাপে, এবং তারা যদি না বুঝে দিত যে এই কারুকাজটা ওনার হয় না, এবং তারা আমাকে যদি সংগ্রহ করতে সাহায্য না করতো, এত হাত পর্যন্ত আমার হাতে আসতো না। এবং বরঞ্চ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার কালেকশনগুলো কালেক্টরদের থেকে নেওয়া এই কারণে, কারণ কালেক্টররা জিনিস নেয় তাদের জন্য। আর যদি বলেন যে এটা নর্মাল কোনো ব্যক্তি সে বিক্রির উদ্দেশ্যে নিয়েছে, সে যে কোনো একটা ভেজাল দ্রব্য আমাকে যে করেই হোক মূল্যের জন্য আমাকে দিয়ে দিবে। কালেক্টররা তার জন্য স্পেশাল জিনিসটাই বেছে নেয়, তার জন্য তাদের থেকে নেওয়া এবং কিছু ইতিহাস জানার জন্য।